আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের চাটনি বা আচার, যেটাই বলেন। এটা খেতে অসম্ভব টেস্টি। তো আমের সিজন শেষ হওয়ার আগে আপনারা ঝটপট বানিয়ে নিন। আর সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। প্রথমে আমি 1 কেজির মতো আম নিয়েছি। আনুমানিক 800 গ্রামের মতো হবে। তো আমার আমগুলো এখনো ভালোভাবে আটিটা পরিপক্ক হয়নি। তো আমি আমগুলোকে কোনোটা 4 ভাগে, কোনোটা 6 ভাগে, চৌতা সহকারে বা ছোবলা সহকারে, স্কিন সহকারে এটাকে কেটে নিচ্ছি। আর আটির নিচে যে একটা সাদা পর্দার মতো প্রলেপ থাকে সেটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমগুলোকে আমি লবণ পানিতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। তাহলে আমের যে কষগুলো আছে সেগুলো চলে যাবে এবং টক ভাবটাও চলে যাবে। তো এখানে আমি কিছু পাঁচফোড়ন নিয়েছি ধনিয়া, নিয়েছি জিরা, মৌরি এবং নিয়েছি শুকনা মরিচ। এগুলোকে আমি হালকা করে টেলে নিচ্ছি কড়াইয়ে। এখন আমি মশলাগুলোকে শিলপাটায় বেটে নিচ্ছি বা পিষে নিচ্ছি। এগুলোকে খুব বেশি মিহি করে পিষতে হবে না, আধো ভাঙা করলেই হবে। এদিকে আমি আমগুলোকে পানি ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, লবণ পানি ঝরিয়ে নিয়েছি, আর একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি আমের পানিগুলো। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ এবং কিছুটা মরিচের গুঁড়া। দিয়ে আমি আমগুলোকে মেখে ফ্যানের নিচে বা রোদে কিছুক্ষণ একটু শুকিয়ে নিব হালকা করে। এতে করে হলুদ মরিচটা ভালো হয়, আমের সাথে একটু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এদিকে আমি চলে আসলাম আচার বানাতে। প্যানে 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি, কিছুটা পাঁচফোড়ন দিয়েছি এবং কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। এখন এগুলোকে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, থেতো করে নিয়েছি আমি। ভিডিওটাকে ছোট করার স্বার্থে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি ফ্রেন্ডস। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমাদের হলুদ এবং মরিচ দিয়ে মেখে রাখা সে আমটা। আমি আমের আচারটা করতে 2টা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। সো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখবেন। তো যে মশলাটা বেটে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা এখন দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা দিব রান্নার শেষের দিকে। তো এখন আচারটাকে আমরা 5-6 মিনিট যাবৎ ভালোভাবে কষাবো। কষাতে কষাতে যখন দেখবো আমের স্কিনটা কালার চেঞ্জ হয়ে আসছে, ঠিক সে পর্যায়ে আমরা অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। তো এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি বিট লবণ। লবণ এবং চিনি বা গুড়ের পরিমাণটা আপনাদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী দিতে হবে। দিয়ে দিলাম গুড়। 800 গ্রাম আমের জন্য মিনিমাম হাফ কেজির মতো গুড় লাগবে, বা চিনিও ইউজ করতে পারেন। তবে গুড় দিলে কালারটা অনেক সুন্দর আসে আচারের। আর গুড়টা অবশ্যই ভালো মানের হতে হবে। আখের গুড়, খেজুরের গুড়, যে কোনো গুড় ইউজ করতে পারেন। তো দেখুন গুড় থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আমাদের ইউটিউবারদের আসলে আমটা পরিপক্ক হওয়া পর্যন্ত ওয়েট করা সম্ভব হয় না আপনাদের জন্য। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তেঁতুল। এই তেঁতুলটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে একটা। তেঁতুলটা দিয়ে দেখবেন আচারের টেস্টটা অনেক ভালো আসবে। আসলে আমগুলো এখনো ভালোভাবে পরিপক্ক হয়নি। আটিটা যখন ভালোভাবে শক্ত হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আচারগুলো বানালে আরো বেশি পারফেক্ট হবে। তাই আমার আচারটা চাটনি পর্যায়ের হয়ে গিয়েছিল, খুব বেশি গলে যাচ্ছিল আচারগুলো। তা আমার এই সেম প্রসেসটা ফলো করে আপনারা যদি পরিপূর্ণ আমের আচার বানান তাহলে অবশ্যই আপনাদেরটা পারফেক্ট হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার বা সাদা সিরকা। আমি এখানে 3-4 টেবিল চামচের মতো ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি আমি কাসুন্দি।
আপনারা সরিষা বাটার পরিবর্তে কাসুন্দিটা ইউজ করতে পারেন, কারণ অনেক সময় সরিষা বাটা দিলে তো একটা ভাব চলে আসে। তো কাসুন্দি দিলে সে ভয়টা থাকবে না, আর কাসুন্দিটা অ্যাভেলেবেল সবসময় হাতের কাছেই পাওয়া যায়। তো বাদ বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো আসলে ঝাল, লবণ, মিষ্টি এগুলা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হয়, এটা নির্দিষ্ট কোনো পরিমাপ বলে দেওয়া যায় না, কারণ এক এক আমে এক এক ধরনের টকের কম বেশি থাকে। তো দেখুন ফ্রেন্ডস, কত অল্প সময় তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের চাটনি বা আমের আচার। এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। তা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।